দিনবার্তায় আপনাদের স্বাগত। আমি জয়দীপ। এখনকার বিস্তারিত। বাঙালির সংস্কৃতি জগতে আজ এক বিশেষ দিন, কেননা লোক সংস্কৃতির বাহক তথা গবেষক কালিকা প্রসাদ ভট্টাচার্যের জন্মবার্ষিকী ৫৫তম জন্মজয়ন্তী উদযাপন। লোক সম্রাট কালিকা প্রসাদ ভট্টাচার্যের জন্মবার্ষিকী পালন করতে বিশেষভাবে এগিয়ে আসে কালীগঞ্জের সুপ্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন দ্বয় নৃত্যাঙ্গন সাংস্কৃতিক সংস্থা তথা যোগমায়া সঙ্গীত মহাবিদ্যালয়। ঘরোয়া পরিবেশে দুটি সংগঠন লোকসম্রাটের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গানে নৃত্যে লোক সংস্কৃতির বাহক কালিকা প্রসাদ ভট্টাচার্যের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান নৃত্যাঙ্গন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা। শিল্পীদের পরিবেশিত নৃত্যানুষ্ঠান ছিল দেখার মতো। উল্লেখযোগ্য ভূমিকা ছিলেন তাপস দে। এক কথায় শিল্পীদের অনলস প্রয়াস তথা সংগঠনের কর্ণধারের বিশেষ পদক্ষেপ লোক সংস্কৃতি দিবস উদযাপন সার্থক হয়ে ওঠে পুরো মাত্রায়। বিশিষ্ট শিল্পী সুলেখা দত্ত চৌধুরী নৃত্যাঙ্গনের ব্যানারে কালিকা প্রসাদের জীবনের উল্লেখযোগ্য দিক নিয়ে আলোকপাত করেন। অন্যদিকে যোগমায়া সঙ্গীত মহাবিদ্যালয়ের শিল্পীরা গানের নাচে শ্রদ্ধা অর্পণ করেন। শিল্পীরা ছিলেন লিপিকা পাল, ইলা দাস, চৈতালি বণিক, বিজয় কৃষ্ণ দত্ত, অন্তরা দে, মঞ্জুশ্রী চক্রবর্তী, বর্ণিশিকা দাস, সত্যজিৎ ঘোষ প্রমুখ। নৃত্যে ছিলেন অন্তরা দে। এক কথায় সবার অনলস প্রয়াসে লোক সম্রাট কালিকা প্রসাদ ভট্টাচার্যের জন্মজয়ন্তী সার্থক হয়ে ওঠে। এবার মাল্যদান করবেন নৃত্যাঙ্গনের পক্ষ থেকে রেসপেক্টেড সুলেখা দত্ত চৌধুরী। মাল্যদান করছেন সুলেখা দত্ত চৌধুরী নৃত্যাঙ্গনের পক্ষ থেকে। এবার আমি ডেকে নিচ্ছি উনারই ছাত্রী অর্পিতা সাহা। উনারই ছাত্রী অর্পিতা সাহা চক্রবর্তী। ধন্যবাদ। এবার মঞ্চে ডেকে নিচ্ছি সুলেখা পেশিনী আরেকজন ছাত্রী প্রিয়াঙ্কা পাল। মাল্যদান করছেন প্রিয়াঙ্কা পাল নৃত্যাঙ্গনের পক্ষ থেকে। ধন্যবাদ। এবার আরেকজন স্টুডেন্ট সুলেখা পেশি অঙ্কিতা পাল মাল্যদান করছেন। এবার আরেকজন ছাত্রী মাল্যদান করছেন জয়শ্রী দত্ত বণিক। জয়শ্রী তন্তুবাড়ি। এবার আরেকজন অভিভাবক নৃত্যাঙ্গনের পক্ষ থেকে ধীমান ভট্টাচার্য। ধীমান ভট্টাচার্য মাল্যদান করছেন। এবারে মাল্যদান করছেন আরেকজন অভিভাবক চন্দ্রশেখর তন্তুবাড়ি। ধন্যবাদ। এবার মাল্যদান করছি আমি নিজেই তাপস দে। আজ লোকসম্রাট কালিকা প্রসাদ ভট্টাচার্যের শুভ জন্মদিন। তিনি রামপদ ভট্টাচার্যের পুত্র এবং বাসিন্দা হলেন শিলচর সেন্ট্রাল রোডের। ওনাদের বাবা কাকারা 7 ভাই ছিলেন, উনি তাদেরই একজন সন্তান। আমরা কিছুদিন আগে 2017 সালে আমরা ওনাকে হারিয়েছি। উনি কোনো একটা অনুষ্ঠানে যাওয়ার সময় খুব মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান। আমাদের বিশেষ ক্ষতি হয়েছে এবং তিনি লোকগীতিকে দোহার নামে একটা সংস্থা করেছিলেন। শিলচর থেকে বেরিয়ে আমাদের বরাকের কয়েকজন
ছেলেকে নিয়ে যারা সঙ্গীত শিল্পী, সেই দোহার এখনো আছে। রাজীব দাসরা চালিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু উনি আমাদের মধ্যে নেই। আজ আমাদের বাড়িতে একটু সহজ একটা অনুষ্ঠান, ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাকে স্মরণ করছি। আজ আমরা ওনাকে হারিয়ে আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছি। বিশেষ করে বরাক উপত্যকা আমাদের এত ট্যালেন্টেড ছিলেন উনি, এবং উনি লোক সঙ্গীতকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন। তাছাড়া ওনার যে কাকা ছিলেন প্রয়াত শ্রী মুকুন্দ দাস ভট্টাচার্য, উনি লোকনৃত্যের বিশেষ প্রশিক্ষক ছিলেন, এবং সেই লোক নৃত্যকে উনি লখনৌ ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত করেছিলেন। এখনো ওনার বংশধররা আছেন, ওনার নাতনিরা আছেন, ভাতিজিরা আছেন। ওনারা এখনো এই লোক সঙ্গীত এবং লোকনৃত্যটাকে সঙ্গীত বিদ্যালয়ের মাধ্যমে প্রচার করে যাচ্ছেন এবং বাঁচিয়ে রেখেছেন। রিসেন্টলি নন্দিনী এসে আমাদের এখানে লোক সংস্কৃতির লোকনৃত্যের একটা ওয়ার্কশপ করে গেছে। তাই আজকের এই জন্মদিনে উনি যেখানেই থাকুন, কালিকা প্রসাদ যেখানেই থাকুন, ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন ভালো থাকেন। আমাদের এই ছোট্ট প্রয়াস যেন ওনার জন্মদিনে সার্থক হয়ে ওঠে, এইটুকুই আমি নিবেদন করছি আপনাদের কাছে। ঠিক।